পেঁয়াজ রসুন আমিষ না নিরামিষ? তো এই নিয়ে আমাদের চলছে সারা বিশ্বে বিভিন্ন রকমের গোলযোগ, সমালোচনা, অনেক অনেক আলোচনা। আমরা বাংলার মানুষ তো মনে করে থাকি পেঁয়াজ রসুন সম্পূর্ণভাবে আমিষ, কিন্তু বাংলার বাইরে গেলে অনেকেই মনে করে থাকে যে পেঁয়াজ রসুন তো ভেজ, এটা তো একটা সবজির মধ্যেই পড়ছে, তাহলে আমরা পেঁয়াজ রসুন কি করব? আমিষ হিসেবে ধরে নেব না নিরামিষ হিসেবে ধরে নেব? চলুন এই নিয়ে আমি একটা খুব সুন্দর আলোচনা আপনাদের সঙ্গে করব, শাস্ত্র মতে যুক্তিযুক্ত আলোচনা। পেঁয়াজ রসুন খেলে আমাদের পাপ হবে কি হবে না? পেঁয়াজ রসুন এটা আমরা ঠিক দেখেছি যে অন্যান্য উদ্ভিদ থেকে যেভাবে আমরা ধান, গম, আলু এসব আমরা যেভাবে পেয়ে থাকি, বা বিভিন্ন রকমের ফলমূল যেগুলো আমরা গ্রহণ করে থাকি ভেজ হিসেবে, অর্থাৎ কি শাকসবজি হিসেবে যেভাবে গ্রহণ করে থাকি, পেয়ে থাকি, ঠিক সেই রকম আমরা পেঁয়াজ রসুনও কিন্তু মাটির তল থেকে পাচ্ছি, বা এটা উদ্ভিদ থেকে উদ্ভিজ্জ একটি খাদ্য হিসেবে আমরা পেয়ে থাকি এবং উদ্ভিজ্জ খাদ্য হিসেবে আমরা গ্রহণ করে থাকি, কিন্তু আমরা এটাকে আমিষ বলে মেনে থাকি। কেন আমিষ বলে মেনে থাকি তো সেই আলোচনাটা তো আমি করব, কিন্তু পেঁয়াজ রসুন আমরা গ্রহণ করলে কি আমাদের কোনো অপরাধ হবে? এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা, যে আমরা যেভাবে মাছ, মাংস, ডিম সরাসরি কোনো প্রাণীকে হত্যা করে গ্রহণ করলে আমাদের শাস্ত্র বলছে আমাদের অপরাধ হয়ে যায়, ঠিক সেইভাবে পেঁয়াজ রসুন যদি আমরা গ্রহণ করি তাহলে কি আমাদের অপরাধ হয়ে যাবে? তো চলুন সেই নিয়ে আলোচনা করা যাক। পেঁয়াজ রসুনকে আমিষ এ কারণেই বলা হচ্ছে কারণ পেঁয়াজ রসুনের উৎপত্তি একটা খুব সুন্দর কাহিনীর মধ্যে দিয়ে আমি বলতে চাই, যদিও আপনাদের হয়তো প্রত্যেকেরই মোটামুটি জানা রয়েছে, তবুও একটু আলোচনা করে নিই। আমরা জানি সমুদ্র মন্থনের সময় অমৃত উত্থিত হয়েছিল, আর সেই অমৃত দেবতাদের মধ্যে ভাগ করা হয়েছিল, দেবতাদের মধ্যে দেয়া হয়েছিল। তো সেই সময় অসুররাও, অর্থাৎ অসুরদের মধ্যে রাহু কেতু যে একজনই ছিল, সেই অসুর কিন্তু দেবতার রূপ ধরে এসে সেই অমৃত পান করেছিল, এবং পান করবার সময় কিন্তু যে এই অমৃত দিচ্ছিল সকলকে, তিনি ছিলেন স্বয়ং ভগবান শ্রীহরি। শ্রী বিষ্ণু মোহিনী রূপ ধরে তিনি এই অমৃত কিন্তু ভাগ করেছিলেন, এবং তিনি বুঝতে পেরে যান যে এ দেবতা নয়, এ অসুর। আর সেই মুহূর্তেই তিনি তার চক্র দ্বারা তার মুণ্ড ছেদন করেন, অর্থাৎ তার দেহ থেকে মুণ্ড আলাদা হয়ে যায়, এবং একদিকটা হয় রাহু, একদিকটা হয় কেতু। কিন্তু যখন মুণ্ডচ্ছেদন করেছিলেন ভগবান, তখন কিন্তু তার গলা পর্যন্ত অমৃত কিন্তু চলে গেছিল, এবং অমৃতর 2 বিন্দু অমৃত সেখান থেকে মাটিতে এসে, অর্থাৎ জমিতে এসে পতিত হয়। আর সেই 2 বিন্দু অমৃত, এক পেঁয়াজ এবং অপরটি রসুন হিসেবে এই ধরিত্রীতে জন্ম নেয়। একটি পেঁয়াজ হিসেবে এবং একটি রসুন হিসেবে জন্ম নেয়। উদ্ভিজ্জ খাদ্য এটা কিন্তু আমাদের কাছে, কিন্তু অমৃত থেকে জন্ম নিয়েছে, মানে এটা আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু অমৃতেরই সমান। অর্থাৎ পেঁয়াজ রসুন আমাদের বিভিন্ন রকম রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, কিন্তু তবুও এই পেঁয়াজ রসুনটা আমরা আমিষ কেন বলছি? একজন অসুরের গলা পর্যন্ত পৌঁছে গেছিল সেই অমৃত, আর সেই অমৃত গলা পর্যন্ত পৌঁছে যাওয়া মানে সেই অসুরের এঁঠো হয়ে গেছিল। আর সেই এঁঠো অমৃত যখন মাটিতে পড়ে আর তা থেকে যখন পেঁয়াজ রসুন হয়, তার মানে পেঁয়াজ রসুনটাও একটা এঁটো জাতীয় খাদ্য। আর এই এঁটো জাতীয় খাবার আমরা ভগবানকে কি করে নিবেদন করব? এ কারণেই ভগবানের ভোগে আমরা পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারি না। ভগবানের ভোগে এ কারণে পেঁয়াজ রসুন দেওয়া হয় না। অন্যদিকে কোনো ভক্ত চাইলে যে পেঁয়াজ রসুন সে খাবে আর খেয়ে ভগবানের পূজা করবে, তাহলে কি দাঁড়ায়? যে সে অসুরের সেই এঁটো খাবার, অর্থাৎ সেই এঁটো থেকে তৈরি যে খাদ্য সে খেয়ে ভগবানের যখন পূজা করে, তখন হয়তো তার মধ্যে সম্পূর্ণভাবে সাত্ত্বিক ভাব থাকে না। এ কারণেই পেঁয়াজ রসুনকে তামসিক বলা হয়েছে, কারণ তমগুণ সম্পন্ন বলে একে তামসিক বলা হয়েছে।
তাই পেঁয়াজ রসুন যে খেলে অপরাধ হবে তা না, বা পাপ হবে, যেরকম মাছ মাংস খেলে পাপ হয়ে থাকে সেরকম কিন্তু পেঁয়াজ রসুন খেলে আমাদের কোনো পাপ বা অপরাধ হয় না। আমরা পেঁয়াজ রসুন খেতে পারি, কিন্তু অতিরিক্ত পরিমাণে খেলে এটা আমাদের দেহের জন্য অনেক সময় ক্ষতিও হয়ে যেতে পারে। ঠিক যেরকম আমাদের ক্রোধ বাড়াতে এটা কিন্তু সাহায্য করে, অর্থাৎ যেটা তামসিক গুণ বা তমগুণ বলা চলে। কিছু কিছু তমগুণের বিকাশ দেখা যায় যদি আমরা পেঁয়াজ রসুন অতিরিক্ত পরিমাণে গ্রহণ করি। তাহলে পেঁয়াজ রসুন গ্রহণ করলে আমাদের মধ্যে তমগুণ যদি চলে আসে, আমরা ভগবানের আরাধনা কি করে করব? আমরা ভগবানকে কি করে লাভ করব? আর ভগবানের আরাধনার জন্য, তার সেবা পূজার জন্য আমাদের সম্পূর্ণ সাত্ত্বিক আহারী হতে হবে এবং আমাদের তমগুণ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। আর তার জন্য আমাদের পেঁয়াজ রসুন থেকে কিছুটা দূরে সরেই থাকতে হবে। তার মানে এই নয় যে আমরা একেবারেই পেঁয়াজ রসুন খেতে পারবো না। আমাদের শারীরিক দিক থেকে যদি অত্যাবশ্যক হয়, অর্থাৎ আমাদের যদি শারীরিক দিক থেকে ভীষণভাবে আবশ্যক হয় কখনো পেঁয়াজ রসুন, আমরা ওষুধ হিসেবে এটাকে ব্যবহার করতেই পারি, তাতে আমাদের কখনো কোনো অপরাধ হবে না। আর যারা সম্পূর্ণভাবে গৃহত্যাগী, সন্ন্যাসী, সাধক, তারা এই আহার একেবারেই গ্রহণ করেন না, কারণ তারা সম্পূর্ণভাবে ভগবানের আরাধনায় লিপ্ত হয়ে থাকতে চান। তাদের দিনের 24টা ঘন্টায় শুধুমাত্র ভগবানের ধ্যানে নিযুক্ত হয়ে থাকে তারা। এ কারণেই সেখানে কোনো বিঘ্ন ঘটতে পারে বলে তারা এই তমগুণে ভরা এই খাদ্যটি তারা ত্যাগ করেছে। কিন্তু যারা গৃহস্থ মানুষ রয়েছে, যারা বাইরে কোনো কাজের জন্য বেরোয়, হয়তো তারা খাওয়া দাওয়াও হয়তো বাইরে তাদেরকে কখনো কখনো করতে হয়, যারা ঘরে সব সময় সম্পূর্ণভাবে খাওয়া দাওয়া করতে পারে না, তাদের জন্য এই পেঁয়াজ রসুন তারা অবশ্যই ব্যবহার করতে পারে। তাতে তাদের কোনো অপরাধ হবে না, কোনো পাপ হবে না, কিন্তু দেখতে হবে সেটা যেন পরিমাণে অল্প হয়। অল্প পরিমাণে যদি খাওয়া যায়, অর্থাৎ সপ্তাহে 7 দিনের মধ্যে 1 দিন 2 দিন হয়তো খাওয়া গেল, হয়তো সমস্যায় পড়ে বা পরিস্থিতিতে পড়ে খাওয়া গেল, সেটাতে কখনোই তার শরীরে কোনো রকমের কোনো খারাপ পরিস্থিতি আসবে না। অর্থাৎ কি আমি বলতে চাইছি যে সেখানে কোনো তমগুণ সৃষ্টি হবে না। আর যে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করে থাকতে দিনে যতবার খাবার খায় ততবারই সেখানে পেঁয়াজ রসুন ব্যবহার করে, তাহলে সেদিক থেকে কিন্তু তার মধ্যে তমগুণ দেখা দিতে পারে। এ কারণে আমাদের সাবধানে থাকতে বলা হয়েছে এবং শাস্ত্র আমাদের বলছে যে পেঁয়াজ রসুন খেলে আমাদের কোনো অপরাধ হয় না, কোনো পাপ হয় না। কিন্তু আমরা যদি সম্পূর্ণভাবে ভগবানের আরাধনায় লিপ্ত হয়ে থাকতে চাই, আমাদের চেষ্টা করতে হবে এই পেঁয়াজ রসুন থেকে অনেকখানি দূরে সরে থাকার। কিন্তু প্রয়োজন পড়লে ওষুধ হিসেবে আমরা এটা সেবন করতে পারি। আর আমাদের যদি কখনো পরিস্থিতি এমন দাঁড়ায় আমাদের বাইরে কাজের ক্ষেত্রে, অথবা আমরা খুবই আমাদের না খেলে হয়তো আমাকে অভুক্ত থাকতে হবে সেই মুহূর্তে, তখন আমাদের এটা ব্যবহার করতেই হবে বা আমরা গ্রহণ সেই মুহূর্তে করতেই পারি। তাতে আমাদের কোনো অপরাধ নেই, কোনো ভুল ত্রুটি নেই। তাহলে আজকের এই ছোট্ট আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই আপনাদের আমি বোঝাতে পেরেছি যে পেঁয়াজ রসুন আমিষ এ কারণেই বলা হয় কারণ এটা অসুরের এঁটো, অর্থাৎ অসুরের এঁটো কখনোই ভগবানকে নিবেদন করা যায় না। এবং আমরা কোনো পুজো বার ব্রত করে এই পেঁয়াজ রসুন ব্যবহার নিজেরাও করি না এবং ভগবানকে তো কখনোই দেওয়া যায় না, তাই আমরা দিই না। কিন্তু আমরা নিজেরাও সেই মুহূর্তে গ্রহণ করি না, কারণ কোনো ব্রত আমরা কিসের জন্য করে থাকি, সম্পূর্ণভাবে সেদিন নিজেকে আত্মনিবেদন করে থাকি, সেদিন ভগবানের নামে সম্পূর্ণভাবে ভগবানের প্রতি সমর্পণ করি নিজেকে, আর সেই কারণে সেদিন আমরা গ্রহণ করি না। কিন্তু যদি আমাদের বিশেষ প্রয়োজন পড়ে যায়, শারীরিক সুবিধার জন্য হয়তো বিশেষ প্রয়োজন পড়লো যে আমার এটা আজকে ঔষধ হিসেবে আমরা যদি সেবন করছি, তো আমার এটা প্রয়োজন আছে শরীরে, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেবন করতে পারি, সেখানে কোনো অপরাধ নেই। কিন্তু সেই দিক থেকে আমরা কোনো প্রাণীর প্রাণ যদি নিয়ে আমরা গ্রহণ করি, সেটা আমাদের অপরাধ হয়ে যাবে। সেটা যদি অল্প আমরা সেবন করি, ঠিক যেরকম মাছ মাংস এগুলো আমরা অল্প পরিমাণে খেলেও, সেটা যদি মাসে বা বছরে একবার একদিনের জন্য খেলেও সেটা আমাদের কিন্তু অপরাধ হয়ে যায়, এটা আমাদের শাস্ত্র বলছে। সেখানে পেঁয়াজ রসুন যদি আমরা সপ্তাহে 1 দিন 2 দিন
খাই বা প্রতিদিনেও যদি সামান্য পরিমাণ আমাদের শরীরে চলে যায়, তাহলে তো আমাদের কোনো অপরাধ পাপ হয়ই না। আর প্রতিদিন খেলেও কোনো অপরাধ পাপ হয় না। শুধুমাত্র আমাদের নিজেদেরকে ঠিক রাখতে হবে, তমগুণ যাতে আমাদের মধ্যে না চলে আসে সেই দিক থেকে আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদের মনকে নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বদাই হরিনাম জপ করতে হবে, যেই নামের দ্বারা আমরা আমাদের মনের ময়লাকে ধুয়ে দিতে পারবো। এবং মনের ময়লাকে ধুয়ে দেওয়ার জন্য আমাদের কিছু কিছু আহারের দিকেও আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক যেমন পেঁয়াজ রসুন, এটা আমাদের শরীরের মধ্যে গেলে তমগুণ আসতে পারে। এই মনোভাবটা আমাদের মধ্যে রেখে সেই হিসেবে আমাদের চলতে হবে। যে ছেড়ে দিয়েছে সম্পূর্ণভাবে ভগবানকে নিজের প্রতি সমর্পণ ভাব রেখে, ভগবানের প্রতি সমর্পণ ভাব রেখে যে ছেড়ে দিয়েছে, সে ছেড়ে দিয়েছে। সে যদি কখনো না চায় গ্রহণ করতে, সে না চাইতে পারে ভগবানকে ভালোবেসে সে গ্রহণ করতে না পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যে সামান্য পরিমাণ গ্রহণ করতে চাইছে বা কোনো বিশেষ কারণে তাকে গ্রহণ করতে হবে, না করলে তাকে অভুক্তই থেকে যেতে হবে, সেক্ষেত্রে সে গ্রহণ করতেই পারে, তাতে কোনো অপরাধ বা পাপ নেই। সেই দিক থেকে এটা আমিষ হিসেবে এই কারণেই ধরা হয়েছে যেটা অসুরের এঁটো বলে। তবে আমি তো বলেই দিলাম যে গ্রহণ করাতে কোনো অপরাধ পাপ হয় না। তবে আমাদের চেষ্টা করতে হবে, আমরা যদি সম্পূর্ণভাবে তার ভগবানের ভক্তির মার্গে চলার চেষ্টা করছি, এই খাদ্যগুলি থেকে আমরা নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করব। তো আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর।